টানা দুই প্রান্তিকে ইতিবাচক ধারার পর দেশের তৈরি পোশাক রপ্তানিতে আবারও কমেছে মূল্য সংযোজন বা ভ্যালু অ্যাডিশন। বাংলাদেশ ব্যাংকের সদ্য প্রকাশিত ত্রৈমাসিক প্রতিবেদন অনুযায়ী চলতি ২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে অর্থাৎ জানুয়ারি-মার্চ সময়ে পোশাক খাতের মূল্য সংযোজন কমে দাঁড়িয়েছে ৬১.৩৫%, যা এর আগের প্রান্তিকে অর্থাৎ অক্টোবর-ডিসেম্বর সময় ছিল প্রায় ৬৪%। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব বলছে, জানুয়ারি-মার্চ প্রান্তিকে মোট ৯১৯.৭৮ লাখ মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে, যার বিপরীতে কাঁচামাল আমদানিতে ব্যয় হয়েছে ৩৫৫.৫১ লাখ ডলার। এর আগে প্রান্তিকের তুলনায় এই ৩ মাসে পোশাক রপ্তানি ৫৫ কোটি ডলার কমলেও উল্টো তুলা, সুতা ও কাপড়ের মতো কাঁচামাল আমদানি ব্যয় বেড়েছে ৬.৭৩ লাখ ডলার। মূলত রপ্তানি আয় কমে যাওয়া এবং একই সাথে কাঁচামালের আমদানির খরচ বৃদ্ধি পাওয়াই নিট রপ্তানি আয় বা মূল্য সংযোজন কমার মূল কারণ। কেন্দ্রীয় ব্যাংক মনে করিয়ে দিয়েছে, অতীতে রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবি পণ্য রপ্তানি বাড়িয়ে দেখানোর কারণে মূল্য সংযোজন কৃত্রিমভাবে ৭০ থেকে ৭২% পর্যন্ত উঠেছিল। তবে সেই ভুল সংশোধনের পর প্রকৃত চিত্র এখন সামনে আসছে। পরিসংখ্যান অনুযায়ী গত ২৩-২৪ অর্থবছরে তৈরি পোশাক খাতে মূল্য সংযোজন ছিল ৬০%। পরের অর্থবছরে তা সামান্য কমে হয় ৫৯%। আর চলতি অর্থবছরের প্রথম ৯ মাসের সামগ্রিক হিসাবে ২,৮৮৭ কোটি ডলারের পোশাক রপ্তানির বিপরীতে কাঁচামাল আমদানি হয়েছে ১,০৮৮ কোটি ডলারের, অর্থাৎ এই ৯ মাসে গড় মূল্য সংযোজন দাঁড়িয়েছে ৬২%। বিশ্লেষকরা বলছে, বিশ্ববাজারে টিকে থাকতে হলে শুধু রপ্তানির অঙ্ক বাড়লেই চলবে না, নজর দিতে হবে নিট আয়ের দিকে। স্থানীয়ভাবে সুতা ও কাপড়ের উৎপাদন আরও বাড়িয়ে কাঁচামালের আমদানি নির্ভরতা কমাতে না পারলে পোশাক খাতের প্রকৃত মূল্য সংযোজন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো কঠিন হবে। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।